ওয়েলকাম টু জাজ স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব আইপিএল যে 10টা ফ্র্যাঞ্চাইজ আছে, এই 10টা আইপিএল ফ্র্যাঞ্চাইজের মধ্যে মেগা অকশনের পরে কোন ফ্র্যাঞ্চাইজের কাছে যে 4টে বিদেশি প্লেয়ার থাকে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের কাছে তার মধ্যে সবথেকে স্ট্রং ওভারসিজ প্লেয়ার আছে কোন ফ্র্যাঞ্চাইজের কাছে, সেটা নিয়েই কিন্তু আজ কিন্তু র্যাঙ্কিং করব। ঠিক আছে, 10টা টিমকে নিয়ে কিন্তু র্যাঙ্কিং করবো যে কোন টিমের 4টে ওভারসিজ প্লেয়ার সব থেকে বেস্ট, সেই টিমকে আমি নাম্বার 1 রাখবো, তারপরের টিমকে আমি সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, এইভাবে কিন্তু আমি র্যাঙ্কিংয়ে করবো। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে আইপিএল 10টা টিমের মধ্যে কোন টিমের বেস্ট ওভারসিজ লাইন আপ আছে, 4টে ওভারসিজ প্লেয়ার। তো আর সময় নষ্ট করবো না। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে ফার্স্ট যে টিমকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। দেখো, লখনৌ সুপার জায়ান্টসকে আমি কেন 10 নম্বরে রাখলাম তার কিছু অনেক কারণ আছে, সেগুলো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারো। দেখো, লখনৌ সুপার জায়ান্টসের ওভারসিজ প্লেয়ারের মধ্যে সব থেকে যে প্লেয়ারটা নাম্বার 1 প্লেয়ার আছে সেটা হচ্ছে নিকলাস পুরান। আর বাদবাকি যেসব প্লেয়ার আছে, না আইপিএলে কোনো সেরকম অভিজ্ঞতা আছে, না তারা ভালো ফর্মে আছে। যেরকম মিচেল মার্শ, এই মিচ মার্শ কিন্তু সেইভাবে কিন্তু আইপিএলে তার কিন্তু সেরকম কিন্তু অভিজ্ঞতা বা পারফরমেন্স কিন্তু নেই। সেকেন্ড যে ওভারসিজ প্লেয়ারটা আছে এডেন মাকটাম, যে এডেন মাকটাম কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ তাই কিন্তু রিজার্ভ বেঞ্চেই কিন্তু বসিয়ে রাখতো, বাজে ফর্মে আছে। সেই এডেন মাকটাম কিন্তু এবার কিন্তু এলএসজির কিন্তু প্লেইং 11-এ খেলবে। আর ফোর্থ যে ওভারসিজ প্লেয়ার সেটা হচ্ছে ডেভিড মিলার। তো এই ডেভিড মিলার আর কিন্তু নিকলাস পুরান, এই দুটোই কিন্তু ভালো কিন্তু ওভারসিজ প্লেয়ার আছে যারা কিন্তু ফর্মে আছে। এই মুহূর্তে কিন্তু নিকলাস পুরানও কিন্তু সেই রকম কিন্তু ফর্মে নেই, কিন্তু সে কিন্তু আইপিএলে কিন্তু বেটার কিন্তু পারফর্মস করে কিন্তু নিজেকে কিন্তু প্রমাণ করেছে। তো ওই জন্যই কিন্তু আমি কিন্তু লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু 10 নম্বরে রাখলাম। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসকে আমি কেন 9 নম্বরে রাখলাম ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, পাঞ্জাব কিংসের যে 4টে ওভারসিজ প্লেয়ার তারা প্লেইং 11-এ খেলবে, তার মধ্যে নাম্বার 1 কিন্তু জস ইংলিশ। এই জস ইংলিশ বলে এই যে অস্ট্রেলিয়ান উইকেট কিপার প্লেয়ারটা কিন্তু একদম নতুন প্লেয়ার, যে কিন্তু আইপিএলে তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিন্তু নেই। তো এই জস ইংলিশ জানি সে ভালো খেলেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেই, বা আইপিএলে কিন্তু তার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, নতুন প্লেয়ার। দ্বিতীয় যে ওভারসিজ প্লেয়ারটা সেটা হচ্ছে মার্কাস স্টয়নিস। দেখো, মার্কাস স্টয়নিসের সাথে একটাই কিন্তু প্রবলেম, সেটা হচ্ছে কি যে মার্কাস স্টয়নিস কিন্তু সে কন্টিনিউ কিন্তু রান করে না, বা মার্কাস স্টয়নিস কিন্তু তার কিন্তু একটা এক্স ফ্যাক্টর হয়ে গিয়েছে। এক্স ফ্যাক্টর হলেও কিন্তু সে কিন্তু খুব সেইভাবে কিন্তু আইপিএলে কিন্তু খুব একটা ভালো কিন্তু পারফরমেন্স কিন্তু লখনৌ সুপার জায়ান্টস হয়ে কিন্তু দেয়নি। তো মার্কাস স্টয়নিসের কিন্তু ওই জন্য কিন্তু প্রবলেম। তৃতীয় নম্বরে যে ওভারসিজ প্লেয়ারটা সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। যে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু এই 2 বছর কিন্তু টানা কিন্তু বাজে পারফরমেন্স করছে। ব্যাঙ্গালোর হয়ে কিন্তু নেক্সট সিজন কিন্তু সব থেকে খারাপ পারফরমেন্স করেছিল। তো ওই জন্য কিন্তু ম্যাক্সওয়েলও কিন্তু এবার কিন্তু কেমন পারফরমেন্স করবে আইপিএলে, সেটা আইপিএল না চললে আমরা বুঝতে পারবো না। ফোর্থ যে ওভারসিজ প্লেয়ারটা সেটা হচ্ছে মার্কো ইয়ানসন। মার্কো ইয়ানসন অবশ্যই আইপিএলে ভালো পারফরমেন্স করেছে, তাছাড়া কিন্তু তার দেশের হয়ে কিন্তু ভালো কিন্তু বেটার পারফরমেন্স করেছে। তো এই মাত্র যে ফর্মে আছে তার মধ্যে যে দুটো প্লেয়ার আছে তার মধ্যে মার্কো ইয়ানসন, একটাই প্লেয়ারের নাম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যেটা ফর্মে আছে হচ্ছে মার্কো ইয়ানসন। আর যে 3টে ওভারসিজ প্লেয়ার জস ইংলিশ, মার্কাস স্টয়নিস আর গ্লেন ম্যাক্সওয়েল, 3টে কিন্তু খুব একটা ফর্মে নেই। ওই জন্য কিন্তু আমি পাঞ্জাব কিংসকে কিন্তু 9 নম্বরে রাখলাম। 4টে কিন্তু বড় নাম, বড় প্লেয়ার, কিন্তু তারা কিন্তু ফর্মে নেই। ঠিক আছে, তো 9 নম্বরে পাঞ্জাব কিংস। নেক্সট যে টিমকে রাখবো সেটা হচ্ছে 8 নম্বরে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসকে কেন 8 নম্বরে রাখলাম তার কিছু অনেক কারণ আছে, যেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দেখো, রাজস্থান রয়্যালসের সব থেকে নাম্বার 1 প্লেয়ার ছিল উইকেট কিপার প্লেয়ার ইংল্যান্ডের জস বাটলারের মতন প্লেয়ার, কিন্তু এবার কিন্তু নেই। তো এবার কে আছে যে 4টে প্লেয়ার, সিমরান হিটমেয়ার। অবভিয়াসলি সিমরান হিটমেয়ার রাজস্থানের হয়ে খেলতো, থেকে রিটার্নও করেছে। সিমরান হিটমেয়ারের সাথে কিন্তু জোফরা আচার, যে জোফরা আচার কিন্তু আগে কিন্তু রাজস্থানের হয়ে খেলতো, যখন আগে খেলতো তখন কিন্তু দারুণ কিন্তু ফর্মে ছিল। ইনজুরির পরে কিন্তু জোফরা আচার সেইভাবে কিন্তু আর কিন্তু ফর্মে নেই, বা সেই কিন্তু ইয়র্কার বা সঠিক সেইভাবে কিন্তু আর দেখতে আমরা পাচ্ছি না। তো জোফরা আচার কিন্তু অনেক বছর পরে, 3-4 বছর পরে কিন্তু আবার আইপিএলে আসবে। তো সে কেমন পারফর্মেন্স করবে আইপিএলে সেটা আমাদের দেখার বিষয় আছে। তৃতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে অনিন্দু হাসারাঙ্গা। অনিন্দু হাসারাঙ্গা সে কিন্তু আইপিএলে কিন্তু খুব একটা অভিজ্ঞতা নেই, 1 বছর মেবি খেলেছিল ব্যাঙ্গালোরে, তারপরে কিন্তু ইনজুরি বা খেলতে আসেনি, অনেক নাটক করেছে। তো অনিন্দু হাসারাঙ্গা কিন্তু আইপিএলে কিন্তু কেমন পারফরমেন্স করবে সেটাও কিন্তু চিন্তায়। আর ফোর্থ যে নম্বরে যে প্লেয়ারটা খেলবে সেটা হচ্ছে মাইক থিকসানা। এই মাইক থিকসানা কিন্তু চেন্নাইয়ের হয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে,
তবুও কিন্তু মাইক থিকসানা কিন্তু খুব একটা যে ভীষণ কিছু পারফর্ম করেছে তাও কিন্তু নেই আইপিএলে। তো ওভারঅল যদি আমরা দেখি যে রাজস্থান রয়্যালসে কিন্তু সিমরান হিটম্যায়ার ছাড়াই কিন্তু সেইভাবে কিন্তু ভালো কিন্তু ওভারসিজ প্লেয়ার নেই। জস বাটলারের মতন ওভারসিজ প্লেয়ার ছিল, ট্রেন্ট বোল্টের মতন ওভারসিজ প্লেয়ার ছিল, বার্গারের মতন ভালো বলা ছিল, সব কিন্তু রিলিজ করে দিয়েছে। রবমান পয়েলের মতন প্লেয়ার ছিল, ওই জন্য কিন্তু অনেক কিন্তু উইকনেস কিন্তু ওভারসিজ প্লেয়ারের মধ্যে। তো ওই জন্য কিন্তু আমি রাজস্থান রয়্যালসকে কিন্তু 8 নম্বরে রাখলাম। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সকে আমি 7 নম্বরে কেন রাখলাম এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো মুম্বাই ইন্ডিয়ান্সে মানে ওভারসিজ প্লেয়ার কিন্তু সেই বড় বড় প্লেয়ার কিন্তু নেই। উইল জ্যাক্স এই একটা ভালো প্লেয়ার আছে, ট্রেন্ট বোল্ট আছে, আচ্ছা তারপরে আছে তোমার আল্লাহ গাজনফার সুযোগ পাবে, আর কিন্তু মিচেল সান্টানা। এই কটা প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু প্লেইং 11-এ খেলবে। মেবি দুটো স্পিনার নিয়ে কিন্তু খেলবে, সেটা মিচেল সান্টানা আর কিন্তু আল্লাহ গাজনফার, আর ট্রেন্ট বোল্ট আর কিন্তু উইল জ্যাক্স কিন্তু ওপেন করবে। বা উইল জ্যাক্সের যদি ওপেন না করে তো উইল জ্যাক্স হয়তো তোমার খেলবে, তখন কিন্তু হয়তো সান্টানারকে হয়তো রিপ্লেসমেন্ট করতে উইল জ্যাক্স খেলবে, আর ওপেনার হয়তো ডিকেলটনকে খেলতে পারে। তো এরকম কিন্তু হতে পারে। তো ওই জন্য কিন্তু ওভারঅল কিন্তু ট্রেন্ট বোল্ট ছাড়া কিন্তু আইপিএলে কিন্তু অভিজ্ঞতা প্লেয়ার কিন্তু ওভারসিজের মধ্যে নেই। দেখো উইল জ্যাক্স কিন্তু সেও কিন্তু 1 বছর খেলেছে নেক্সট ইয়ার, তারও কিন্তু সেইভাবে এক্সপিরিয়েন্স নেই। তারপরে আল্লাহ গাজনফার বলে এই প্লেয়ারটারও কিন্তু এসে এখনও আইপিএল খেলেনি। আচ্ছা এই যে আর যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে সান্টানার, মিচেল সান্টানার অনেক আইপিএল এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সেইভাবে কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু আইপিএলে কিন্তু খুব একটা বড় কিন্তু প্রমাণ করতে পারেনি বা ছাপ কিন্তু রাখতে পারেনি। তো ওভারঅল যদি আমি ওভারসিজ প্লেয়ারের ক্যাটাগরিতে দেখি মুম্বাই ইন্ডিয়ান্সকে, তাহলে কিন্তু আমি 7 নম্বরে কিন্তু ওই জন্যই রাখলাম। ঠিক আছে, ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু নাম্বার 1। ঠিক আছে, নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসকে কেন 6 নম্বরে রাখলাম সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারবে। দেখো দিল্লি ক্যাপিটালসে ওপেনার করবে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, দ্বিতীয় নম্বরে কিন্তু হ্যারি ব্রুক আসবে, তারপরে কিন্তু ট্রিস্টান স্টাফ দারুণ ক্যালিবার প্লেয়ার, আর কিন্তু মিচেল স্টার্ক, যে মিচেল স্টার্ক কিন্তু কলকাতার হয়ে কিন্তু ফাইনাল আর কোয়ালিফাই কিন্তু দারুণ কিন্তু বল করেছিল, এই মুহূর্তে কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। তো ওই জন্যই কিন্তু আমি 6 নম্বরে কিন্তু রাখলাম। দিল্লি ক্যাপিটালসে এমনই 2-3টে ওভারসিজ প্লেয়ার আছে যারা কিন্তু ম্যাচ কিন্তু রূপ কিন্তু চেঞ্জ করতে পারে। তার মধ্যে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রার মতন প্লেয়ার আছে, ট্রিস্টান স্টাফের মতন প্লেয়ার আছে, যে ট্রিস্টান স্টাফ কিন্তু দিল্লি ক্যাপিটালসে দারুণ খেলেছিল, এই মুহূর্তে দারুণ পারফর্মস করছে। মিচেল স্টাফও কিন্তু দারুণ কিন্তু প্লেয়ার। তো ওভারঅল যদি আমি দেখি তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালসের ওভারসিজ প্লেয়ার কিন্তু দারুণ প্লেয়ার আছে। তো ওই জন্য কিন্তু আমি দিল্লি ক্যাপিটালসে কিন্তু 6 নম্বরে রাখলাম। ঠিক আছে, নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। দেখো চেন্নাই সুপার কিংসকে কেন আমি 5 নম্বরে রাখলাম তার পিছনে অনেক লজিক আছে। দেখো চেন্নাই সুপার কিংসের যে ওভারসিজ প্লেয়ারদের মধ্যে ডেভিন কনওয়ে আছে, ডেভিন কনওয়ে আগেও খেলেছে, তাকে আবারও কিন্তু ব্যাক করেছে। দ্বিতীয় যে ওভারসিজ প্লেয়ার স্যাম কারণ, এই যে স্যাম কারণ এই প্লেয়ারটা কিন্তু আইপিএলে সে কিন্তু খুব একটা বেটার পারফর্মস করেনি। যে এই কটা সিজন আমরা দেখছি যে পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু খুব পোর। যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, 5 বার চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে কেন আমি 5 নম্বরে রাখলাম তার পিছনে লজিকটা দেখো। চেন্নাই সুপার কিংস ওপেনার কিন্তু ওভারসিজ প্লেয়ার ডেভিন কনওয়ে, তাকে আবারও ব্যাক করেছে, আর ডেভিন কনওয়ে কিন্তু সে কিন্তু নিজেকে প্রমাণ করেছে চেন্নাইয়ের মাঠে, আর চেন্নাইয়ের স্কোয়াডে কিন্তু সে কিন্তু নিজেকে মেলে ধরেছে। তো চেন্নাই সুপার কিংস ফার্স্ট ডেভিন কনওয়ে, দ্বিতীয় নম্বর স্যাম কারণ। এই স্যাম কারণ এমনই একটা প্লেয়ার যে বছর তাকে অনেক টাকা দিয়ে কেনে সে বছর কিন্তু জঘন্য পারফরমেন্স করে। এই মুহূর্তে স্যাম কারণ বাজে ফার্মে আসে, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু খুব খারাপ ফার্মে ছিল, কোনো মানে খুব একটা কিন্তু মানে তার নাম কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে কিন্তু সেইভাবে কিন্তু বেরোয়নি। তো স্যাম কারণ কিন্তু খুব একটা বাজে বা সেই ফার্মে কিন্তু নেই। তৃতীয় নম্বরে যে ওভারসিজ প্লেয়ারটা নূর আহমেদ, এই প্লেয়ারটা কিন্তু দারুণ প্লেয়ার, গুজরাটের হয়ে কিন্তু যখনই সুযোগ পেয়েছে দারুণ কিছু করে দেখিয়েছে। তো এই প্লেয়ারটার মধ্যে কিন্তু কিছু একটা আছে। ফোর্থ নাম্বার যে ওভারসিজ প্লেয়ার সেটা হচ্ছে মাতিসা পাতিরানা, চেন্নাইয়ের মানে নাম্বার 1 প্লেয়ার যদি ওভারসিজ প্লেয়ার থাকে গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা হচ্ছে মাতিসা পাতিরানা। তো ওভারঅল চেন্নাই সুপার কিংসের যে 4টে প্লেয়ার খেলবে তার মধ্যে ডেভিন কনওয়ে, শ্যাম কারুন, নূর আহমেদ আর কিন্তু মাতিসা পাতিরানা। তো ওভারঅল যদি আমরা চেন্নাই সুপার কিংসে ওভারসিজ প্লেয়ার যদি র্যাঙ্কিং করি তাহলে কিন্তু 5 নম্বরে আমরা রাখবো, কারণ এর মধ্যে কিন্তু 2টো প্লেয়ার আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার, সেটা হচ্ছে এক আছে মাতিসা পাতিরানা আর কিন্তু নূর আহমেদ আর ডেভিন কনওয়ে। এই 3টে ওভারসিজ প্লেয়ার উপরেই কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু অনেক কিন্তু ভরসা আছে। ঠিক আছে, নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে
রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবিকে কেন 4 নম্বরে রাখলাম সেটা কিন্তু অনেক কারণ আছে, যে আরসিবিতে কিন্তু খুব বড় বড় কিন্তু প্লেয়ার আসে, ওভারসিজ প্লেয়ার। তার মধ্যে আছে ফিল্ড সল্ট, যে ফিল্ড সল্ট কিন্তু নেক্সট ইয়ার কিন্তু কলকাতাকে কিন্তু এক হাতে করে কিন্তু ফাইনালে যাওয়ার জন্য কিন্তু তার অনেক অবদান ছিল। সেই ফিল্ড সল্ট কিন্তু আরসিবির গ্রাউন্ডে কিন্তু একদম ঝড় বসাতে পারে, খুব ছোটো মাঠ। ফিল্ড সল্টের পরে কিন্তু লিয়াম লিভিংস্টনের মতন প্লেয়ার আছে। লিয়াম লিভিংস্টন কিন্তু পাঞ্জাব কিংসে তো খুব একটা ভালো পারফরমেন্স করেনি, কিন্তু আরসিবির হোম গ্রাউন্ডে কিন্তু দারুণ খেলবে পারে কিন্তু লিয়াম লিভিংস্টন। জেখাব ব্যাথেলের মতন প্লেয়ার আছে, যে জেখাব ব্যাথেল কিন্তু অলরাউন্ডার প্লেয়ার, বল ব্যাট করতে পারে। জেখাব ব্যাটেলও কিন্তু দারুণ কিন্তু প্লেয়ার। তারপরে তোমার আরও ওভারসিজ প্লেয়ার জজ হ্যাজালউডের মতন দারুণ কিন্তু ফাস্ট বলার আছে, টিম ডেভিডের মতন প্লেয়ার আছে, রোমারিও সাইফোর্ডের মতন প্লেয়ার আছে। তো ওভারঅল যদি আমরা দেখি তো ওভারসিজ প্লেয়ারে কিন্তু দারুণ দারুণ প্লেয়ার আছে কিন্তু আরসিবি। তো আরসিবিকে আমি ওই জন্য কিন্তু 4 নম্বরে রাখলাম। আলোচনা করবো সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। কেন সানরাইজ হায়দ্রাবাদকে আমি 3 নম্বরে রাখলাম তার পিছনে কিন্তু অনেক কারণ আছে, সেটা তোমরা অবশ্যই জানো। যে সানরাইজ হায়দ্রাবাদে ক্লাসানের মতন প্লেয়ার আছে, যে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1 ফিনিশার, যার মতন স্পিনার কেউই খেলতে পারে না এই মুহূর্তে। ট্রেভিস হেডের মতন বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান আছে, প্যাট কামিন্সের মতন দারুণ কিন্তু ক্যাপ্টেন বা দারুণ বলার আছে। তার সঙ্গে কিন্তু আবার কিন্তু অ্যাডাম জাম্পার মতন কিন্তু দারুণ কিন্তু স্পিনার প্লেয়ার আছে। তো ওভারঅল যদি আমরা দেখি না, তো সানরাইজ হায়দ্রাবাদের ওভারসিজ প্লেয়ার কিন্তু সব কিন্তু বড় বড় প্লেয়ার আছে। তো ওই জন্য কিন্তু আমি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু নাম্বার 3 নম্বরে রাখলাম। এখানে যদি অ্যাডাম জাম্পার জায়গায় যদি সানরাইজ হায়দ্রাবাদে যদি নূর আহমেদ থাকতো না, তাহলে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু নাম্বার 1 কিন্তু হতো কিন্তু ওভারসিজ প্লেয়ারের মধ্যে, ঠিক আছে। তো ওই জন্য 3 নম্বরে রাখলাম কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে। নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো অর্থাৎ নাম্বার 2 যে টিম, সেটা হচ্ছে গুজরাট টাইটান। গুজরাট টাইটানকে কেন আমি 2 নম্বরে রাখলাম ওভারসিজ প্লেয়ারের মধ্যে র্যাঙ্কিং, সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো গুজরাট টাইটানের জস বাটলারের মতন ওপেনার, বিধ্বংসী ওপেনার আছে, উইকেট কিপার রাশিদ খানের মতন নাম্বার 1 কিন্তু স্পিনার, যে অলরাউন্ডার প্লেয়ার আছে। তারপরে কাগিসো রাবাডার মতন ফাস্ট বলার আছে। তারপরে কিন্তু গ্লেন ফিলিপস বা কিন্তু রাদারফোর্ডের মতন কিন্তু পাওয়ার হিটার আছে। তো ওভারঅল যদি আমরা দেখি, তারপরে কটজির মতন বলার আছে। তো ওভারঅল যদি আমরা দেখি না, তো গুজরাট টাইটানে কিন্তু সব কিন্তু বড় বড় কিন্তু প্লেয়ার আছে কিন্তু ওভারসিজ প্লেয়ার। ওই জন্য কিন্তু নাম্বার 2 রাখলাম, যেখানে বাটলার আছে, তারপরে রাশিদ খান আছে, যেখানে কাগিসো রাবাডা আছে, যেখানে রাদারফোর্ড বা গ্লেন ফিলিপস যারা এখন বর্তমানে দারুণ কিন্তু ফর্মে আছে। তো ওই জন্যই কিন্তু আমরা কিন্তু গুজরাট টাইটানকে কিন্তু নাম্বার 2তে রাখলাম ওভারসিজ প্লেয়ারের র্যাঙ্কিংয়ে। লাস্ট নাম্বার 1 যে টিমকে রাখবো অবভিয়াসলি সেটা হচ্ছে আর কেউ না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অনেকে প্রশ্ন করবে যে দাদা বারবার নেক্সট ভিডিও যখন প্লেইং 11 নিয়ে আলোচনা করেছিলে তখন কলকাতাকে নাম্বার 1-এ রেখেছিলে, তারপরে আজ যখন বেস্ট ওভারসিজ প্লেয়ারে যখন কম্পেয়ার করছে বা র্যাঙ্কিংয়ে দিই তখনও কিন্তু কলকাতাকে নাম্বার 1 না। তাও কলকাতাকে কেন নাম্বার 1 রাখলাম একবার তোমরা নিজেকে মন থেকে নিজেকে জিজ্ঞাসা করলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। যে কলকাতা নাইট রাইডার্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়নে আন্দ্রে রাসেলের মতন বিশ্বাস্ত প্লেয়ার আছে, যে 10 বছর ধরে খেলছে, ভালো খেলছে। সুনীল নারিনের মতন স্পিনার অলরাউন্ডার প্লেয়ার আছে, যে 13-14 বছর ধরে কলকাতা জুড়ে আছে। কুইন্টন ডিকাকের মতন প্রচুর এক্সপিরিয়েন্স উইকেট কিপার ওপেনার ব্যাটসম্যান আছে। স্পেন্সার জনস বা নোকিয়ার মতন ফাস্ট বলার আছে। সেখানে তো অবশ্যই তো কলকাতা নাইট রাইডার্স নাম্বার 1 ডিজার্ভ করে। যেখানে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, সে কলকাতায় অনেক বছর খেলছে। কুইন্টন ডিকাকের মতন কিন্তু একটা উইকেট কিপার পেয়ে গিয়েছে, অনেক অভিজ্ঞতা প্লেয়ার পেয়ে গিয়েছে। তো ওই জন্য কিন্তু ওভারঅল দেখো এই যে 10টা ফ্র্যাঞ্চাইজি ওভারসিজ প্লেয়ার নিয়ে আমি কম্পেয়ার করলাম না, সব কিন্তু নতুন নতুন প্লেয়ার কিনেছে। কিন্তু কলকাতার যে 2টো ওভারসিজ প্লেয়ার আছে, রাসেল আর নারিন, এই 2টো প্লেয়ার কিন্তু কলকাতায় কিন্তু 3বার চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু এই 2টো প্লেয়ারের অনেক হাত আছে। তো ওই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু আমি নাম্বার 1-এ রাখলাম, ঠিক আছে। অবভিয়াসলি রাসেল নারিন থাকা মানে সে নাম্বার 1 ডিজার্ভ করে ওভারসিজ প্লেয়ারের মধ্যে, ঠিক আছে। আর জজ বাটলার গুজরাট টাইটান আসে বলে তাকে আমি 2 নম্বরে রাখলাম। তো তোমরা কমেন্টে লিখবে যে তোমাদের মতে কোন টিম নাম্বার 1, 2, 3 আর 4-এ রাখার দরকার ছিল, ঠিক আছে। তো এই কম্পেয়ারটা করলাম, যে ওভারসিজ প্লেয়ারদের মধ্যে র্যাঙ্কিং দিলাম। তো ভিডিওটা অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা যদি নতুন এসে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।